আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষ সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। আমি আপনি মাটি ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির নির্যাস থেকে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। মাটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বীর্য সৃষ্টি করেছেন। এই বীর্যটা যখন মায়ের গর্ভে গিয়েছে, মাতৃগর্ভে গিয়েছে, মায়ের গর্ভে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বীর্যটাকে জমাট রক্ত বানিয়েছেন। জমাট রক্তটাকে আবার গোশতের টুকরো বানিয়েছেন। গোশতের টুকরোটাকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন হাড়ে রূপান্তরিত করেছেন। ওই হাড়কে আবার গোশত দ্বারা আবৃত করে আমার আপনার মায়ের পেটের ভেতরে যখন আমি আপনি ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ ফুঁকে দিয়েছেন, আত্মা ফুঁকে দিয়েছেন। মেরে মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই যে স্রষ্টা, যিনি আমাকে আপনাকে মাটি থেকে বীর্য, বীর্য থেকে জমাট রক্ত, জমাট রক্ত থেকে গোশতের টুকরো, গোশতের টুকরো থেকে হাড়, হাড়কে আবার গোশত দ্বারা আবৃত করে মায়ের পেটের ভেতরে রূহ ফুঁকে দিয়েছেন, আত্মা ফুঁকে দিয়েছেন, তিনি হলেন আমার আপনার প্রতিপালক আল্লাহ। আমাকে আপনাকে সেই আল্লাহর ইবাদত করতে হবে, আমাকে আপনাকে সেই আল্লাহর গোলামি করতে হবে, আমাকে আপনাকে সেই আল্লাহকে রাজি খুশি করতে হবে। এটাই জীবনের মাকসাদ, এটাই জীবনের মাকসাদ। আমি আল্লাহকে রাজি করব, আল্লাহকে খুশি করব। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি মাটি ছিলাম, মাটি থেকে আল্লাহ শুক্র সৃষ্টি করেছেন। আমার পিতার শরীর থেকে ওই শুক্রটা মায়ের গর্ভে গিয়েছে। মায়ের গর্ভে যাওয়ার পরে ওই শুক্রটা জমাট রক্ত হয়েছে। জমাট রক্তকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার গোশতের টুকরে রূপান্তর করেছেন। গোশতের টুকরোটাকে হাড়ে রূপান্তর করেছেন। হাড়কে আবার গোশত দ্বারা আবৃত করে আমার আপনার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন, আত্মা ফুঁকে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মেরে মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে সেই আল্লাহর ইবাদত করতে হবে, সেই আল্লাহর গোলামি করতে হবে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তিনি তোমাদেরকে ত্রিবিধ অন্ধকারের মধ্যে সৃষ্টি করেছেন, তিন স্তরের অন্ধকারের মধ্যে সৃষ্টি করেছেন। মায়ের পেটের অন্ধকার, পেটের ভেতরে জরায়ু, জরায়ুর অন্ধকার, জরায়ুর ভেতরে আবার পাতলা একটা পর্দা দ্বারা আবৃত করা, ওই পাতলা পর্দার অন্ধকার। এই তিন স্তরের অন্ধকারের ভেতরে মায়ের পেটের অন্ধকার, পেটের ভেতরে জরায়ু, সেই জরায়ুর অন্ধকার, জরায়ুর ভেতরে আবার পাতলা পর্দা, ওই পাতলা পর্দার অন্ধকার। এই তিন স্তরের অন্ধকারের মধ্যে যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আমার আপনার প্রতিপালক আল্লাহ। আমাকে আপনাকে সেই আল্লাহর ইবাদত করতে হবে, সেই আল্লাহর গোলামি আমাকে আপনাকে করতে হবে, আল্লাহকে রাজি খুশি করতে হবে। এটাই আমার আপনার সৃষ্টির মূল কাজ, মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা তাম পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন, সব আমার আপনার উপকারের জন্য সৃষ্টি করেছেন। গরুর গোশত খাচ্ছি, মুরগির গোশত খাচ্ছি, ফল খাচ্ছি, জমিনে হাঁটছি, সূর্য দ্বারা উপকৃত হচ্ছি, অক্সিজেন দ্বারা উপকৃত হচ্ছি। কিন্তু আল্লাহ আমাকে আপনাকে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার গোলামির জন্য, তার দাসত্বের জন্য। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী হতে হবে, সেই আল্লাহর ইবাদত করতে হবে, সেই আল্লাহর গোলামি করতে হবে। দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহকে বিশ্বাস করে, আর এক শ্রেণীর মানুষ এমন আছেন যারা আল্লাহকে বিশ্বাস করে না। যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে আমরা বলি আস্তিক, অর্থাৎ আস্থা রাখে, আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাস করে। আর একটা শ্রেণী আছে নাস্তিক, তারা আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহ বলে কেউ আছেন, এই বিশ্বাসই তারা করেন। তো এই শ্রেণীর লোক শুধুমাত্র আমাদের এই সময়েই আছে বিষয়টা এরকম না, আগের জামানায়ও ছিল। তো এমন এক নাস্তিকের ঘটনা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির যুগের ঘটনা। তখন বাগদাদ, ইরাকের রাজধানী বাগদাদ,
বাগদাদের উমাইয়া খলিফা মাহদি গোটা মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন। তো এই খলিফা মাহদির কাছে এক নাস্তিক এসে সে খলিফা মাহদিকে বলল যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি আল্লাহ আছে, স্রষ্টা আছে বিশ্বাস করি না। আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে আমাকে প্রমাণ দেন আল্লাহর অস্তিত্ব আছে। তো তিনি বলছেন, আমি ইতিপূর্বে আপনার কাছে আসার আগে আমি খ্রিস্টান বিভিন্ন বড় বড় পণ্ডিতের সাথে তর্ক করেছি, তাদেরকেও একই প্রশ্ন জিজ্ঞেস করেছি। ইহুদি বড় বড় পণ্ডিত, তাদের সাথে তর্ক করেছি, একই প্রশ্ন জিজ্ঞেস করেছি, কেউ উত্তর দিতে পারে নাই। সর্বশেষ আপনার কাছে এসেছি, যদি উত্তর দিতে পারেন আমি মুসলমান হয়ে যাব। তো বাদশাহ খলিফা মাহদি রাজ দরবারের যারা জ্ঞানীগুণী ছিলেন সবাইকে ডাকলেন যে এই প্রশ্নের উত্তর দাও, এই প্রশ্নের উত্তর দাও আমাকে। তখন রাজ দরবারের সমস্ত বিদ্বান ব্যক্তিত্বরা এই প্রশ্নের উত্তর দিতে পারল না। তো নাস্তিক বেজায় খুশি, ইহুদিরা পারল না আমার সাথে তর্ক করে, খ্রিস্টানরা পারল না আমার সাথে তর্ক করে। সর্বশেষ মুসলমানদের কাছে এসেছি, মুসলমানদের বাদশাহ তার রাজ দরবারের সব বিজ্ঞজনকে ডেকে জিজ্ঞেস করেছেন প্রশ্নের উত্তর, কেউ প্রশ্নের উত্তর দিতে পারল না। তো আমি জিতে গেছি। সর্বশেষ রাজ দরবারের যারা ছিলেন খলিফা মাহদি সিদ্ধান্ত নিলেন যে আমাদের বড় ইমাম আবু হানিফা তাকে ডাকা হোক, হয়তোবা তিনি আমাদের সম্মানটুকু বাঁচাতে পারবেন। সম্মান তো শেষ, হয়তোবা তিনি কোনো একটা উত্তর দিয়ে আমাদের সম্মানটুকু বাঁচাতে পারবেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে সংবাদ দেওয়া হলো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে সংবাদ দেওয়া হলো। যখন তাকে সংবাদ দেওয়া হয়েছে, সঠিক সময়ে রওনা দিয়ে যদি তিনি রাজদরবারে আসেন, রাজদরবারে চলে আসার কথা, কিন্তু আধা ঘন্টা পার হয়ে গেছে, 40 মিনিট পার হয়ে গেছে, এখনো পর্যন্ত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আসছেন না। তো নাস্তিক বড্ড খুশি, জিতে গেছি। তাদের সবচেয়ে বিদ্বান ব্যক্তি ইমাম আবু হানিফা, সেও ভয়ে রাজপ্রাসাদেই আসছে না, আমি জিতে গেছি। 40 মিনিট পার হওয়ার পরে, আধা ঘন্টা পার হওয়ার পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি রাজপ্রাসাদে আসলেন। আসার সঙ্গে সঙ্গে খলিফা মাহদি জিজ্ঞেস করলেন, হুজুর আপনার জন্য আমরা এতগুলো লোক এখানে অপেক্ষা করছি, আপনি কেন এত দেরি করলেন, কেন এত দেরি করে আসলেন? মেরে মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বললেন, বাদশাহ মহোদয় আপনি জানেন আপনার রাজপ্রাসাদ আর আমার বাড়ির মাঝখানে দজলা নদী। যখন আপনার দূত আমাকে গিয়ে সংবাদ দিয়েছেন, আমি বাড়ি থেকে বের হয়েছি, নদীর কিনারে এসেছি, কিন্তু নদীতে নৌকা নাই, নৌকার জন্য অপেক্ষা করছি। নদীর কিনারে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখি নদীর মাঝখান থেকে একটা মোটা গাছ উঠল। সেই গাছটা একা একা ফেড়ে গেল। সেই গাছটা একা একা ফেড়ে গিয়ে কোত্থেকে যেন কতগুলো পেরেক এসে লেগে একটা নৌকা হয়ে গেল। ওই নৌকার মধ্যে কোত্থেকে যেন আলকাতরা এসে লেগে একটা আস্ত নৌকা হয়ে চলতে চলতে কিনারে চলে আসলো। আমি ওই নৌকায় চড়ে বসলাম, ওই নৌকা আমাকে পার করে দিল। এরপর হাঁটতে হাঁটতে আমি এসেছি এই যে নদীর মাঝখানে অটোমেটিক একটা গাছ হয়ে যাওয়া, সেই গাছ কেটে একা একা কাঠ হয়ে যাওয়া, সেই কাঠের মধ্যে পেরেক লেগে একটা নৌকা হওয়া, নৌকার মধ্যে রং লাগা, সেই নৌকা চলতে চলতে আমার কাছে আসা, এই যে প্রসেস, এটা হতে সময় লেগেছে, এই জন্য আমার আসতে দেরি হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যখন এই কথা বললেন, নাস্তিক হো হো করে হেসে দিল, হো হো করে হেসে দিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, নাস্তিক তুমি হাসছো কেন? তখন নাস্তিক বলল, এই রাজ দরবারের সবাই আপনাকে জ্ঞানী মনে করে, কিন্তু আমি তো দেখছি আপনি একটা আস্তা গাঁজাখোর পাগল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, কেন তুমি আমাকে গাঁজাখোর বলছো, কেন তুমি আমাকে পাগল বলছো? সে বলছে, নদীর মাঝখানে অল্প সময়ে একটা গাছ কি হতে পারে? সেই গাছ কেটে কাঠ কি একা একা হতে পারে? সেই কাঠের মধ্যে পেরেক লেগে নৌকা কি একা একা হতে পারে? ওই নৌকার মধ্যে রং কি একা একা লাগতে পারে?
ওই নৌকা কি একা একা চলতে পারে? মেরে মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখন নাস্তিককে বললেন, ওহে নাস্তিক, গাঁজাখড়ি কথা আমি বলছি নাকি তুমি বলছো? একটা সাধারণ গাছ যদি নদীর মাঝখানে একা একা না হতে পারে, সেই গাছ কেটে কাঠ যদি একা একা না হতে পারে, সেই কাঠে যদি পেরেক একা একা লাগতে না পারে, সেই পেরেক লাগা নৌকাটা যদি একা একা আলকাতরা যুক্ত না হতে পারে, ওই নৌকাটা যদি একা একা না চলতে পারে, এই যে বিশাল জমিন, এই যে বিশাল আসমান, এই যে বিশাল চন্দ্র সূর্য, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্যের থেকেও কোটি কোটি গুণ বড় এক একটা নক্ষত্র, এগুলো কিভাবে একা একা সৃষ্টি হলো? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির এই কথা শোনার পরে নাস্তিক লাজবাব হয়ে গেল। নাস্তিক কোনো উত্তর করতে পারলো না। জোরে বলি সুবহানাল্লাহ। নাস্তিক লাজবাব হয়ে গেল, কোনো উত্তর করতে পারলো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বড্ড বিচক্ষণ ব্যক্তি ছিলেন। আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ ইলম দান করেছিলেন, এত পরিমাণ হিকমত দান করেছিলেন, এত পরিমাণ জ্ঞান দান করেছিলেন, যেটা আমি আপনি ভাষায় ব্যক্ত করতে পারবো না। এত জ্ঞান আল্লাহ তাআলা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে দান করেছিলেন। জটিল সমস্যা, কঠিন সমস্যা, যার কোনো সমাধান নাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চুটকিতে সমাধান করে দিতেন। আরেকটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। সুলাইমান ইবনু মেহরান আল আমাশ রাহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত মুহাদ্দিস, বুখারী মুসলিম শরীফের প্রায় প্রত্যেকটা পৃষ্ঠাতে এই ইমাম আমাশ রহমতুল্লাহি আলাইহির বর্ণিত হাদিস আছে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির দাদা উস্তাদের দাদা উস্তাদ, ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহির দাদা উস্তাদের দাদা উস্তাদের বাবা উস্তাদ। তো এই ইমাম আমাশ রহমতুল্লাহি আলাইহি তার দৈনন্দিনের কাজ ছিল নিজে হাদিস পড়তেন, ছাত্রদেরকে হাদিস পড়াতেন। হাদিস নিজে পড়তেন, ছাত্রদেরকে হাদিস পড়াতেন, এটাই তার কাজ ছিল। স্ত্রীকে অনেক মোহাব্বত করতেন, স্ত্রীকে অনেক ভালোবাসতেন, কিন্তু এই যে বড় আলেম, সারাদিন ওয়াজ নসিহাত, ছাত্রদেরকে পড়ানো, নিজে পড়া, এগুলো নিয়ে ব্যস্ত থাকতেন। মোহাব্বত করলেও স্ত্রীকে যে পরিমাণ সময় দেওয়া দরকার সেই পরিমাণ সময় তিনি দিতে পারতেন না। তো স্ত্রী সময় না দেওয়ার কারণে, সময় ঠিকমতো না দেওয়ার কারণে মাঝে মাঝে একটু খটমটি স্বামী স্ত্রীর মধ্যে তো স্বাভাবিক লাগে, লাগলেই স্ত্রী বলতো যে তুমি আমাকে তালাক দিয়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও, তোমার সাথে আমি সংসার করব না। আমাশ রহমতুল্লাহি আলাইহি ভাবতেন যে ওই যে কথার কথা, আমি আপনি আমরা যারা সংসার করি একটু খটমটি লাগলেই স্বাভাবিকভাবে আমাদের স্ত্রী এই ধরনের কথা বলে যে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কেউ হলে তোমার সংসারই করতো না। তো এই ধরনের কথা তো স্বাভাবিকভাবে 2, 4, 5 বছর যারা 10 বছর সংসার করেছি কম বেশি সবারই শোনার কথা। তো আমাশ রহমতুল্লাহি আলাইহি ভাবতেন ওই তার মুখের কথা, এটা তার অন্তরের কথা না, দিলের কথা না। কিন্তু আসলে স্ত্রী মন থেকেই চাইতেন যে, স্ত্রী বলতেন মনে মনে যে আমি চাই আমার স্বামী আমাকে সময় দিবে। তো সে একজন বড় আলেম, সে একজন বিদ্বান ব্যক্তি, হাজার হাজার ছাত্ররা তার থেকে উপকৃত হচ্ছে, এ দিয়ে আমার কি আসে যায়? সে তো আমাকে সময় দেয় না, আমি কেন তার স্ত্রী হিসেবে থাকবো? তো তিনি মন থেকেই চাইতেন যেন তাকে স্বামী তালাক দিয়ে দেয়। একদিনের ঘটনা, রাতের বেলায় ইমাম আমাশ রহমতুল্লাহি আলাইহি এসেছেন। মনটা আজকে খুব ভালো, স্ত্রীর সাথে একটু আনন্দ করবেন, মজা করবেন। তো বিভিন্নভাবে স্ত্রীকে মজার মজার কথা শোনাচ্ছেন, কিন্তু স্ত্রী কোনো কথার উত্তর করছে না। ওই যে সময় দেয় না, রাগ, কোনো কথার উত্তর করছে না। রাগের মাথায় সুলাইমান ইবনু মেহরান আল আমাশ রহমতুল্লাহি আলাইহি মুখ দিয়ে বলে ফেললেন, ফজরের ওয়াক্ত আসার পর্যন্ত তুই যদি আমার সাথে কথা না বলিস 3 তালাক। মুশকিল হয়ে গেল না? এখন ফজরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত যদি কথা না বলে 3 তালাক হয়ে যাবে। তো বিভিন্নভাবে চেষ্টা করলেন স্ত্রী যেন কথা বলে, বিভিন্ন কথা বলে বলে চেষ্টা করলেন যেন স্ত্রী একটু কথা বলে, কিন্তু স্ত্রী তো এই সময়েরই অপেক্ষায় ছিল। সে একটা কাঁথা মুড়ি দিয়ে খাটের এক কোনায় গিয়ে একদম চুপচাপ করে বসে রইল, কথা বলবে না। ফজর পর্যন্ত যদি কোনোভাবে জবানটা বন্ধ রাখতে পারে তাহলে তার এতদিনের আকাঙ্ক্ষা, এই স্বামী থেকে পৃথক হওয়া, এই আকাঙ্ক্ষা তার পূরণ হয়ে যাবে। তো আমাশ রহমতুল্লাহি আলাইহি অনেকভাবে চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে তিনি চিন্তা করলেন এই সমস্যার সমাধান আমাকে দিয়ে হবে না,
আমার একজন ছাত্র আছে, সে যদিও আমার ছাত্র কিন্তু শিক্ষা বিদ্যা জ্ঞানে আমার থেকে অনেক ঊর্ধ্বে, সে এই সমস্যার সমাধান করতে পারবে। আমাশ রহমতুল্লাহি আলাইহি চলে গেলেন আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির বাড়িতে, গিয়ে দরজায় নক করলেন, ডাক দিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আবেদ লোক ছিলেন। মুহয়িল লায়ালি কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা দিরাসাতিল কুরআন, মুহয়িল লায়ালি কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা দিরাসাতিল কুরআন। দিনের বেলায় নিজে পড়তেন, ছাত্রদেরকে পড়াতেন। রাতের বেলায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআন খতম করতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যখন উস্তাদের আওয়াজ পেলেন, দ্রুত নামাজ শেষ করে দরজা খুললেন এবং বললেন, আহলান সাহলান মারহাবান, হযরত হুজুর কেন আপনি আমার বাড়িতে এত রাতে এসেছেন, কি দরকার? আমাশ রহমতুল্লাহি আলাইহি বললেন, আহলান সাহলান শোনার সময় নাই, তোমার আম্মা জানের সাথে আমার এই ঘটনা ঘটেছে। এখন যদি ফজরের ওয়াক্ত পর্যন্ত তোমার আম্মা জান আমার সাথে কথা না বলেন, তালাক হয়ে যাবে। এখন কিভাবে আমি সমাধান করব? মেরে মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উস্তাদকে বললেন, কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, বাড়িতে যে বিশ্রাম নেন, শুয়ে থাকেন, আমি দেখছি আম্মাজান তালাক হবেন না, আমি আম্মাজানকে রাজি করিয়ে ফেলবো। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাশ রহমতুল্লাহি আলাইহি বাড়িতে গিয়ে বিছানায় গা লাগালেন, শুলেন কিন্তু ঘুম আসছে না, একবার ডান কাতে ফিরছেন, একবার বাম কাতে ফিরছেন। কোনোভাবে যদি ফজরের আজান হয়ে যায়, প্রিয় সহধর্মিনী তালাক হয়ে যাবেন। এইভাবে ডান কাতে বাম কাতে ফিরতে ফিরতে চোখ লেগে আসলো, ঘুমিয়ে পড়লেন। অমনি শুনলেন মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান শোনার সঙ্গে সঙ্গে আমাশ রহমতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে আমাশ রহমতুল্লাহি আলাইহি কান্নাকাটি করতে শুরু করলেন, হায় হায়, এটা কি হলো? আমার প্রিয়তমা তো তালাক হয়ে গেল, আমার সহধর্মী তো তালাক হয়ে গেল। ওইদিকে স্ত্রী আজান শোনার সঙ্গে সঙ্গে কথা বলতে শুরু করলো, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদানি মিন হাদার রাজুলিল ইয়াবিসিল খাশি। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমাকে এমন একজন উস্কো খুস্কো, মহাব্বত নাই, ভালোবাসা নাই, প্রেম নাই, এমন একজন স্বামী থেকে আমাকে পৃথক হওয়ার তৌফিক দান করেছেন। সব প্রশংসা ওই আল্লাহর জন্য। কথা বলতে শুরু করলেন এবং আমাশ রহমতুল্লাহি আলাইহিকে বললেন, দেখেন, আপনি আমাকে অনেক মহাব্বত করেন, এটা আমি খুব ভালো করে জানি। আপনি আমাকে মহাব্বত করেন, এটা আমি খুব ভালো করে জানি। আর আপনার মতো এত ভালো মানুষ, এত ভালো স্বামী আমি আর পাবো না, এটাও আমি জানি। কিন্তু আমি কি করব? আপনি আমাকে একটু সময় দিবেন, সেই সময়টা আপনি আমাকে দেন না। এই জন্য আমি বাধ্য হয়েছি আপনার এই সিদ্ধান্ত মেনে নিতে। তো আমাশ রহমতুল্লাহি আলাইহি কান্নাকাটি করছেন, এমন সময় দরজায় কেউ নক করলো। তো দরজা খুলে দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে দেখে আমাশ রহমতুল্লাহি আলাইহি রেগে গেলেন, যাও এখান থেকে, তোমার সাথে কোনো কথা নাই, তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। ছোট্ট একটা কাজ দিয়েছি, সবার সব সমস্যার সমাধান তুমি করতে পারো, আমার একটা ছোট্ট সমস্যার সমাধান তুমি করতে পারলা না, কোনো কথা তোমার সাথে আমি বলবো না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বললেন, হুজুর ছোট্ট একটু কথা আমার শোনেন। তো তিনি কথা বলতে নারাজ। এরপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, আমার কথা শুনবেন না? তো এই যে মুয়াজ্জিন সাহেব আমার সাথে এসেছেন, মুয়াজ্জিন সাহেবের কথা একটু শোনেন। তো মুয়াজ্জিন সাহেব বললেন, হুজুর আজকে ভুলে ওয়াক্ত আসার আগেই আজান দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কথা ছিল কি, ওয়াক্ত আসার আগে যদি কথা না বলো তাহলে তালাক হবা। তো মুয়াজ্জিন ভুলে আজান দিয়ে দিয়েছেন, ওয়াক্ত আসার আগে তালাক হয়েছে? তালাক হয়েছে? তালাক হয় নাই। দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কি করেছেন, ঠিক মতো প্রতিদিন যেভাবে ইবাদত করেন ওই দিনে ওইভাবে ইবাদত করেছেন। ইবাদত শেষ করে এরপরে ফজরের ওয়াক্ত আসার আগে মুয়াজ্জিন সাহেবকে গিয়ে খোঁচা একটা মেরে, এই মুয়াজ্জিন সাহেব, আজানের সময় হয়ে গেছে, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আপনি আজান দেন না কেন? এত বড় আলেম, এত বড় বিদ্বান ব্যক্তি, এত বড় প্রসিদ্ধ ব্যক্তি, তিনি যদি মুয়াজ্জিনকে গিয়ে বলেন আজানের সময় হয়ে গেছে, মুয়াজ্জিনের চিন্তা করার সময় আছে? লাফ দিয়ে উঠে আজান দেওয়া শুরু করে দিয়েছেন বিছানার উপরে দাঁড়িয়ে। তো আজান হয়ে গেছে, ফজরের ওয়াক্ত আসার আগে তালাক হয়নি। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এরকম বিচক্ষণ ব্যক্তি ছিলেন, বিদ্বান ব্যক্তি ছিলেন,
জটিল জটিল সমস্যা, যে সমস্যার কোনো সমাধান নাই, এবং আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ঘুমিয়ে ঘুমিয়ে ওই সমস্যার সমাধান করে দিতেন। মেরে মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তো যে কথা বলছিলাম, আমাদেরকে আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপরে। 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর হচ্ছে নামাজ, 3 নম্বর হচ্ছে রোজা, 4 নম্বর হচ্ছে যাকাত, 5 নম্বর হচ্ছে হজ। আমার আপনার এই 5টা দায়িত্ব, এই 5টা দায়িত্ব আমাকে আপনাকে পালন করতে হবে। সর্বপ্রথম হচ্ছে ঈমান, আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী হতে হবে। আমার এই ঈমানটা যেন কোনোভাবে শিরিকের সাথে মিশ্রণ না হয়ে যায়, ঈমানটা যেন একদম টাটকা থাকে, শিরিক যেন আমার ঈমানের মধ্যে চলে না আসে। সর্বোচ্চ খেয়াল, সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আয়াতুল কুরসি এই আয়াতের মধ্যে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা এমন এক সত্তা, যিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই। আল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। আল কাইয়্যুম, তিনি স্বপ্রতিষ্ঠ প্রতিষ্ঠাকারী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা এবং ঘুম কখনো তাকে স্পর্শ করতে পারে না, তন্দ্রা এবং ঘুম কখনো তাকে স্পর্শ করতে পারে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে এমন আছে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ চাইতে পারে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাকুম, পূর্বপর অতীত ভবিষ্যৎ বর্তমান সব কিছুর জ্ঞান তিনি রাখেন। সব কিছু জাননেওয়ালা তিনি, সব কিছুর মালিক তিনি, সব কিছুর স্রষ্টা তিনি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা তিনি সব বাদশাহের বড় বাদশাহ, যাকে ইচ্ছা তিনি রাজত্ব দান করেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা ইজ্জতের মালিক বানান, যাকে ইচ্ছা বেইজ্জতির মালিক বেইজ্জতি করেন। তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, তিনি দিনকে রাত বানান, রাতকে দিন তিনিই বানান। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি, তিনি মৃতকে জীবিত করেন, জীবিতকে মৃত তিনিই করেন। সব কিছুর মালিক তিনি। আমাকে আপনাকে সেই আল্লাহর ইবাদত করতে হবে, সেই আল্লাহর উপরে ঈমান আনতে হবে, এবং ঈমানের মধ্যে কোনোভাবে যেন শিরিকের মিশ্রণ না হয়, এই দিকে খেয়াল রাখতে হবে। কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে, সাউন্ড কমাই দিছি, একটু সাউন্ডটা বাড়াই দিন। মাঝখানে সাউন্ড কমায় না। তো আমাকে আপনাকে সেই আল্লাহর ইবাদত করতে হবে, সেই আল্লাহর দাসত্ব করতে হবে। যে কথা বলছিলাম যে ঈমান, এই ঈমানের জন্য সাহাবায়ে কেরাম সর্বোচ্চ কষ্ট করেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা সকলেই কম বেশি শুনেছি। উত্তপ্ত বালির উপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দেওয়া হতো, উত্তপ্ত বালির উপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দেওয়া হতো। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পায়ের মধ্যে রশি লাগিয়ে পাথুরে ভূমির মধ্যে এইভাবে টানা হাঁচড়া করা হতো যেন তিনি ঈমান ছেড়ে দেন। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কষ্টের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে একটা কথা বের হতো, আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঈমানের জন্য এই কষ্ট করেছেন। ইসলামের সর্বপ্রথম শহীদা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহাল এই ঈমান আনার কারণে আবু জাহাল তাকে লজ্জাস্থানে বর্ষা দ্বারা আঘাত করে শহীদ করে দেয়, লজ্জাস্থানে বর্ষা দ্বারা আঘাত করে শহীদ করে দেয় হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তো ঈমানের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে নিয়ে নবুয়াতির 13তম বছর সাহাবা একরামকে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন, জন্মভূমি ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন ঈমানের জন্য। সাহাবা একরাম বদরের যুদ্ধ করেছেন,
এই ঈমানের জন্য উহুদের যুদ্ধ করেছেন, এই ঈমানের জন্য খন্দকের যুদ্ধ করেছেন, ঈমানের জন্য সুলহে হুদাইবিয়া হয়েছে, ঈমানের জন্য এরপরে মুতার যুদ্ধ হয়েছে, ঈমানের জন্য তাবুকের যুদ্ধ হয়েছে, ঈমানের জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা শিরিকের গুনাহ করবে, বান্দা আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে, এই শিরকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোশ্চিন কালেও ক্ষমা করবেন না। শিরিক ব্যতীত অন্য যে সব গুনাহ বান্দার হয়ে যাবে, আল্লাহর কাছে তওবা করলে, ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। এই জন্য সর্বপ্রথম আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে দায়িত্বটা দিয়েছেন সেটা হচ্ছে ঈমান। আমার ঈমানকে মাহফুজ রাখতে হবে, সংরক্ষণ রাখতে হবে শিরিক থেকে, সব ধরনের ত্রুটি থেকে। দ্বিতীয় নম্বর আমার আপনার দায়িত্ব হচ্ছে ঈমানের পরে নামাজ। দ্বিতীয় নম্বর দায়িত্ব হচ্ছে ঈমানের পরে নামাজ। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ, দ্বীনের খুঁটি। যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো সে তার দ্বীনকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো না সে তার দ্বীনকেই ধ্বংস করে দিল। আল্লাহ নবী নামাজকে দ্বীনের খুঁটি বলেছেন। এই যে দেখেন আমাদের মাহফিলের প্যান্ডেলটা দাঁড়িয়ে আছে কয়েকটা খুঁটির উপরে। আপনি যদি খুঁটিগুলোকে সরিয়ে ফেলেন, এই মাহফিলের প্যান্ডেলটা কি খুঁটিবিহীন শূন্যের উপরে থাকবে? অবশ্যই থাকবে না, নিচে পড়ে যাবে। তো আল্লাহর নবী আমার আপনার দ্বীনের খুঁটি বলেছেন নামাজকে। নামাজ ঠিক থাকবে, আমার দ্বীন নামক এই ছাদের খুঁটি ঠিক থাকবে। নামাজ ঠিক থাকবে না, আমার দ্বীন নামক ছাদের খুঁটি ঠিক থাকবে না। আমার আপনার এই মাহফিলের প্যান্ডেলটা যেমনিভাবে খুঁটি ছাড়া দাঁড়িয়ে থাকতে পারে না, ঠিক তেমনিভাবে আমার আপনার দ্বীনও নামাজ ছাড়া ঠিক থাকতে পারে না। এই জন্য আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে। হাদিসে এসেছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন সিজদারত অবস্থায় থাকে তখন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নৈকট্য ভাজন হয়ে যায়, নিকটের হয়ে যায়। আমাদের একজন উস্তাদ তিনি বলতেন আমাদেরকে উদ্দেশ্য করে যে, বাবারা যখন তোমরা সিজদা করো তখন তোমরা চোখে দেখছো জায়নামাজের উপরে সিজদা করছো, প্রকৃত অর্থে তোমরা জায়নামাজের উপরে সিজদা করছো না, আল্লাহ তাআলার কুদরতি কোলে তোমরা সিজদা করছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মেরে মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই জন্য 5 ওয়াক্ত নামাজের পাবন্দি আমাকে আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে পড়তে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার যে সকল ঈমানদার বান্দারা দুটো কাজ করবে, 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে, 2 নম্বর হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে খরচ করবে। আল্লাহ তাআলা তাদেরকে প্রকৃত মুমিন বলে ঘোষণা করেছেন। রব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, যারা প্রকৃত অর্থেই মুমিন, তারা প্রকৃত অর্থেই মুমিন। আল্লাহ তাআলা তাদেরকে 3টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা কিয়ামতের ওই কঠিনতম দিনে সুউচ্চ মর্যাদা তাদেরকে দান করবেন। 2 নম্বর পুরস্কার ওয়া মাগফিরাতুন, তাদের গুনাহগুলো মাফ করে দেবেন।
তিন নম্বর পুরস্কার ওয়ারিসকুন কারীম, সম্মানের রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন তাকে দান করবেন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা মৃত্যুর পরে কি চাই আল্লাহর কাছে? আল্লাহর কাছে তো এইগুলোই চাই, আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। আমার আপনার যে গুনাহগুলো, আমি আপনি যে গুনাহগুলো করি, বুকে হাত দিয়ে একটু চিন্তা করেন, একটু বলেন নিজেকে নিজে, যদি আমার আপনার এই গুনাহগুলো আমার আপনার মা বাবার কাছে আল্লাহ তাআলা প্রকাশ করে দিতেন, সন্তানের সামনে আল্লাহ তাআলা প্রকাশ করে দিতেন, আমার আপনার মা বাবা আমাকে সন্তান বলে পরিচয় দিতেন, আমার আপনার সন্তান আমাকে আপনাকে বাবা বলে পরিচয় দিতেন, আমার আপনার স্ত্রী তিনি কি আমার স্ত্রী হিসেবে থাকতেন? যে পরিমাণ চোখের গুনাহ, জবানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, দিলের গুনাহ আমি আপনি করি, তারা কি আমাদের আশপাশে কেউ থাকতেন? তো মৃত্যুর পরে আল্লাহ তাআলা তো আমাদের আমলনামা প্রকাশ করে দিবেন। তো তখন আমরা কি চাই? আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে সম্মান চাই, আল্লাহর কাছে সম্মানের রিজিক চাই। আল্লাহ তাআলা যারা 5 ওয়াক্ত নামাজ দুনিয়াতে পাবন্দির সাথে আদায় করবে, আল্লাহ তাদেরকে যে রিজিক দান করেছেন সেই রিজিক থেকে খরচ করবে, এই সবগুলো পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবগুলো পুরস্কার আল্লাহ দান করবেন। তার গুনাহগুলো আল্লাহ তাআলা গোপন করে রাখবেন, মর্যাদা সম্মান তাকে দান করবেন, তাকে উন্নত মানের রিজিক আল্লাহ তাআলা দান করবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফীহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফীহা খালিদুন, আর যারা এই জান্নাতুল ফিরদাউসে একবার প্রবেশ করবে, চিরকাল তারা এই জান্নাতুল ফিরদাউসে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার জন্য 5 ওয়াক্ত নামাজি বান্দার জন্য, ঈমানদারের জন্য আল্লাহ যে রিজিক বান্দাকে দিয়েছেন, সেই রিজিক থেকে যারা রিজিক অনুপাতে খরচ করে তাদের জন্য 8টা জান্নাত সৃষ্টি করেছেন। কয়টা জান্নাত? 8টা জান্নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমি বলছি, আপনারা গোনেন। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল খুলদ, জান্নাতুল নাঈম, জান্নাতু আদন, দারুস সালাম, দারুল করার, দারুল মাকাম। 8টা হইছে? 8টা হইছে। এই 8টা জান্নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ধরনের নেয়ামত দ্বারা পরিপূর্ণ করে রেখেছেন। কোনো নেয়ামতের কোনো ত্রুটি নাই, জান্নাতের মধ্যে কোনো ত্রুটি নাই। আপনি যা চাইবেন সেখানে তাই আপনার জন্য রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে, রাসূল পবিত্র হাদিসে জান্নাতের বিভিন্ন নাজ নেয়ামতের কথা বর্ণনা করেছেন। জান্নাতের একটা নেয়ামত হবে হুর। হুর, আল্লাহ তাআলা হুর আমাকে আপনাকে জান্নাতীকে দান করবেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউ আন্না ইমরাআতাম মিন আহলিল জান্নাতি ইত্তালাআত ইলা আহলিল আরদি ওয়ালাউ আন্না ইমরাআতাম মিন আহলিল জান্নাতি ইত্তালাআত ইলা আহলিল আরদি লাআদাআত মা বাইনাহুমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি জান্নাতের কোন রমণী একবার সে তার দৃষ্টিটা জমিনের দিকে দিত, আসমান জমিন এত দুভয়ের মধ্যে যত জায়গা আছে, গোটা জায়গাটা তার দৃষ্টির আলোতে আলোকিত হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই হুরদের প্রশংসা করতে গিয়ে বলেন, ওয়া হুরুন আইন, ডাগর চক্ষু বিশিষ্ট হুর আমি সৃষ্টি করেছি। কামসালিল লুলুইল মাকনুন, এই ডাগর চক্ষু বিশিষ্ট হুরগুলো দেখতে গচ্ছিত মণিমুক্তার মতো। এক জায়গায় যদি অনেকগুলো মণিমুক্তা রাখা হয়, ওই মণিমুক্তাগুলো ঝলমল ঝলমল করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি যে হুরগুলো নামাজি বান্দার জন্য, ইমানদার বান্দার জন্য আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে যারা ঠিক মতো খরচ করবে ওই বান্দাদের জন্য আমি যে হুরদেরকে সৃষ্টি করেছি, ওই হুরগুলো কামসালিল লুলুইল মাকনুন, গচ্ছিত মণিমুক্তার মতো।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াহুরুম মাকসুরাতুম ফিল খিয়াম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। তাবুতে অবস্থানরত হুরদেরকে আমি সৃষ্টি করেছি, লাম ইয়াতমিথুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যে হুরদেরকে ইতিপূর্বে না কোনো মানুষ স্পর্শ করেছে, না কোনো জিন স্পর্শ করেছে। আরো আরো হুরদের প্রশংসায় অনেক আয়াত হাদিস অবতীর্ণ হয়েছে। হাদিসের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 70টা পর্দা দেওয়া কাপড় হুর পরে থাকবে। এই 70টা কাপড় ভেদ করে তার শরীর দেখা যাবে, তার হাড়গুলো দেখা যাবে, হাড়ের ভেতরে যে মজ্জা, হাড়ের ভিতরে যে মজ্জা অর্থাৎ ক্যালসিয়াম, সেই ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাবে। কত সুন্দর করে আল্লাহ তাআলা এই হুর নামক নিয়ামত সৃষ্টি করেছেন। দুনিয়ায় বসে আমি আপনি চিন্তাও করতে পারবো না এত সুন্দর যদি আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। জান্নাতের আরেকটা নিয়ামত হবে ফল। আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ আমাকে আপনাকে ফল দিবেন, ফল খাবারের জন্য। এই গাছের বিশালতা, ফল গাছের বিশালতা কত হবে! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন ইন্না ফিল জান্নাতি লাশাজারাতুন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতুন ইসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতু আমিন লা ইয়াকতাউহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে, জান্নাতীর জন্য আল্লাহ তাআলা গাছ সৃষ্টি করেছেন। এই গাছ কত বিশাল হবে, এই গাছ কত বিশাল হবে! আল্লাহর নবী বলছেন একজন আরোহী যদি এই গাছের ছায়া মাড়ানোর জন্য 100 বছর ছুটতে থাকে তার সওয়ারি নিয়ে, 100 বছর অতিবাহিত হয়ে যাবে, কিন্তু 100 বছর পরেও সে জান্নাতের ওই গাছের ছায়া মাড়িয়ে শেষ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কত বিশাল গাছ! এত বিশাল গাছ আল্লাহ তাআলা জান্নাতীর জন্য নিয়ামত স্বরূপ সৃষ্টি করেছেন। এখন আমি আপনি চিন্তা করতে পারি আল্লাহ তাআলা বিশাল গাছ তো সৃষ্টি করেছেন, বুঝলাম, এই গাছে যদি ফল না থাকে? আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীম ওয়া ফাকিহাতিন কাসীরা, প্রচুর ফল থাকবে, চিন্তা করো না, প্রচুর ফল থাকবে। তো আমি আপনি চিন্তা করতে পারি এই ফল যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে ছিঁড়তে না দেন, আবার এই ফল যদি শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, এই ফল শেষও হবে না, তুমি জান্নাতি, তোমার জন্য এই গাছের ফল ছেড়াও নিষেধ থাকবে না, যখন যেটা মনে চায় সেইটা খাবা। আবার আমি আপনি চিন্তা করতে পারি যে বুঝলাম ফল অনেক হবে, আমার জন্য ছেড়াও নিষেধ হবে না। এখন যদি এক রকমের ফল থাকে, শুধু আম ফল, তো শুধু আম ফল কয়দিন খাবো? আল্লাহ তাআলা বলছেন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, যে ফল তুমি চাবা সেই ফলই তোমার জন্য থাকবে। ডালিম চাবা থাকবে, আনার চাবা থাকবে, 2 রকমের ফল থাকবে। দুনিয়াতে আমরা যে ফল খাই না, আপেল, মালটা, আনার, আঙ্গুর, এই রকমের এই যে কোয়ালিটি, এই কোয়ালিটির ফলও থাকবে। আবার বিশেষভাবে জান্নাতের নিয়ামত যে সৌন্দর্য দ্বারা পরিপূর্ণ হবে, ওই আইটেমের ফলও থাকবে। তো যখন জান্নাতি ওই ফল দেখবে, দুনিয়ার ফল, তখন সে বলবে তো এই ফল তো আমরা দুনিয়াতেও খেয়েছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন কুল্লামা রুজিকু মিনহা মিন থামারাতির রিজকান ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। দুনিয়ার ওই ফল দেখে জান্নাতি বলবে এই ফল তো দুনিয়াতেও আমরা খেয়েছি। যখন মুখে দেবে, একটা কামড় দেবে, দেখবে দুনিয়ার ফলের থেকে এই ফলের স্বাদ 1000 গুণ বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটা কামড় দেবে, দেখবে আগের যে কামড়টায় স্বাদ ছিল তার থেকে দ্বিতীয় কামড়ের স্বাদ আরো বেশি। তৃতীয় কামড় দেবে, প্রথম 2 কামড়ের চেয়ে দেখবে তৃতীয় কামড়ের স্বাদ আরো বেশি। পাখি উঠতে থাকবে জান্নাতে, মনে মনে চিন্তা করবে হায় হায় কত সুন্দর পাখি, এটার গোশত যদি আমি খেতে পারতাম। তো দুনিয়াতে তো একটু নিষ্ঠুরতা দেখাতে হয়, মুরগিটাকে ধরে জবাই করতে হয়, এরপর গরুটাকে ধরে জবাই করতে হয়, একটু কষ্ট তো লাগেই মানুষ হিসেবে। কিন্তু ওই জান্নাতে জান্নাতি চিন্তা করবে ইস পাখিটা সুন্দর, যদি আমি খেতে পারতাম। ভুনা হয়ে পাখিটা সামনে চলে আসবে, হাড়গুলো খেয়ে খেয়ে নিচে ফেলবে, ওই হাড় থেকে আবার নতুন করে পাখি হয়ে উড়ে যাবে। টয়লেট হবে না, পেশাব হবে না, পায়খানা হবে না, জান্নাতি ঢেক দিবে, ঢেকের সাথে খাবার হজম হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো দুনিয়া হলো নাপাক জায়গা,
আল্লাহ তাআলা এখানে আমাকে আপনাকে পাঠিয়েছেন নাপাকি পরিষ্কার করার জন্য। আমার আপনার ঠিকানা হচ্ছে জান্নাত। আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য আমল করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য আমাকে আপনাকে ফিকির রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে। আর দুনিয়াতে যে সকল বান্দারা আল্লাহ তাআলার আনুগত্য হবে না, আল্লাহ তাআলার নাফরমানি করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন। 7টি জান্নাত, 8টি জাহান্নাম, 8টি জান্নাত, 7টি জাহান্নাম। আমি 7টি জাহান্নামের নাম বলছি, আপনারা গোনেন। জাহান্নাম, লাযা, হুতামা, সাঈর, সাকার, জাহিম, হাবিয়া। এই 7টা জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যারা নামাজ পড়বে না, বদ আমল করবে, হালাল হারাম তমিজ করে চলবে না, তাদের জন্য সৃষ্টি করেছেন। আর এই জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ধরনের শাস্তি দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। শাস্তি দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন, সব ধরনের শাস্তি। জাহান্নামের একটা শাস্তি হবে আগুন। হাদিসে এসেছে, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নামা, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নামা। قيل يا رسول الله إن كانت لكافية قال فضلت عليهن ب69 جزءا كلهن مثل حرها। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুনের তাপ 70 গুণ বেশি হবে। এক সাহাবী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার আগুনের তাপই তো এত বেশি, সব কিছুকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ঝলসে দেয়, শেষ করে দেয়, তাহলে জাহান্নামের আগুনের তাপ কেন 70 গুণ বেশি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের সাথে আরো 69 যোগ দাও, যে পরিমাণের তাপ হবে আল্লাহ তাআলা একজন বদকার বান্দা, বেনামাজি বান্দার জন্য যে জাহান্নাম সৃষ্টি করেছেন, ওই জাহান্নামের শাস্তি ওই পরিমাণ হবে, ওই পরিমাণ হবে। অন্য হাদিসে এসেছে, আল্লাহর নবী বলছেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আসওয়াদাত ফাহিয়া সাওদাউ মুসলিমাতুন। দুনিয়ার যে স্বাভাবিক আগুনটা আছে, দুনিয়ার যে স্বাভাবিক আগুনটা আছে, আল্লাহ তাআলা এই আগুনটাকে 1000 বছর পর্যন্ত জ্বালিয়েছেন, প্রজ্বলিত করেছেন। 1000 বছর জ্বালানোর পরে দুনিয়ার এই স্বাভাবিক আগুনটা একদম সাদা বর্ণের হয়ে গেছে। ওই সাদা বর্ণের আগুনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 1000 বছর জ্বালিয়েছেন। 1000 বছর পরে ওই সাদা আগুনটা একদম রক্তিম বর্ণের, লাল আগুন, লাল বর্ণের হয়ে গেছে। ওই রক্তিম বর্ণের আগুনটাকে আল্লাহ তাআলা আবার 1000 বছর জ্বালিয়েছেন। 1000 বছর জ্বালানোর পরে ওই আগুনটা একদম আলকাতরার মতো অন্ধকার কালো বর্ণের হয়ে গেছে। আল্লাহ তাআলা জাহান্নামীকে, দুনিয়াতে যারা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে না, হক হালালি মেনে চলবে না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিকোষ কালো অন্ধকার আগুনের মধ্যে জ্বালাবেন। নাউজুবিল্লাহি মিন জালিক। দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে তাকে একটা আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, তাকে এই শাস্তি দেওয়া হবে, একটা আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে। ওই আগুনের জুতোর প্রচণ্ড তাপে তার মাথার মগজটা টকবক টকবক করে ফুটতে থাকবে, মাথার মগজটা টকবক টকবক করে ফুটতে থাকবে। সে মনে করবে যে আমাকেই বোধহয় সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে, আমাকেই বোধহয় সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হচ্ছে, অথচ এটা থাকবে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। এটা থাকবে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। জাহান্নামের আরেকটা শাস্তি হবে ক্ষুধা। প্রচণ্ড ক্ষুধার কারণে জাহান্নামী আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও বলে চিৎকার করতে থাকবে। তখন জাহান্নামে একটা খাবার থাকবে জাহান্নামীর জন্য, কাঁটাযুক্ত, তিক্ত, বিষাক্ত। আল্লাহ তাআলা এই ফলের কথা সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেছেন, লাআকিলুনা মিন শাজারিন মিন সাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম
ফাশারিবুনা শুরবাল হিম। জাহান্নামী সে আমাকে খাবার দাও খাবার দাও বলে চিৎকার করতে থাকবে, ক্ষুধার যন্ত্রণা সে সহ্য করতে পারবে না। তখন জাহান্নামের ওই যাকুম ফল তার সামনে নিয়ে দেওয়া হবে, ওই তিক্ত ফল। ক্ষুধার প্রচণ্ডতা সহ্য করতে না পেরে ওইটাই সে মুখে দিয়ে দিবে, মুখে দিয়ে চিবাতে থাকবে। যখন ওই ফলটা সে গেলার জন্য চেষ্টা করবে, গলার মধ্যে গিয়ে ওই ফল আটকে যাবে। ওই ফলের বিষাক্ততার কারণে দুনিয়ার কথা তার মনে পড়বে। যখন দুনিয়াতে আমার গলার মধ্যে খাবার আটকে যেত, তখন পানি পান করতাম, তখন ওই জাহান্নামী পানি পানি বলে চিৎকার করতে থাকবে। জাহান্নামের ফেরেশতারা তখন জাহান্নামের প্রচণ্ড গরম পানি তার সামনে নিয়ে দিবে। ওই প্রচণ্ড গরম পানির তাপ এত বেশি থাকবে, যখন সে পাত্রটা নিয়ে তার মুখের সামনে ধরবে, ওই প্রচণ্ড তাপের কারণে তার চেহারার চামড়াগুলো ঝলসে ওই পানির মধ্যে পড়বে। তার গলার মধ্যে খাবার আটকে আছে, ওই খাবারের বিষাক্ততা এত বেশি, সে ওই প্রচণ্ড তাপের কথা চিন্তাই তার আসবে না। ঢক ঢক করে মুখে পানি দিয়ে ওই গরম পানি সে গিলতে শুরু করবে। তো পেটের ভিতরে যা কিছু আছে সব কিছু গলে তার পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ, পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে শাস্তি দেবেন। আর আল্লাহ তাআলা জাহান্নামকে সব ধরনের শাস্তি দ্বারা এইভাবে পরিপূর্ণ করে রেখেছেন। এখন আমি আপনি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? জান্নাতে যদি যেতে চাই, আমাকে আপনাকে নামাজের পাবন্দি করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ তোমাকে সব ধরনের অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, বেলাল্লাপনা থেকে বিরত রাখে। নামাজ তোমাকে সব ধরনের অশ্লীলতা থেকে বিরত রাখবে। তো আমার আপনার মনের মধ্যে চিন্তা হতে পারে, হুজুর আমার মহল্লাতে তো অনেক নামাজি এমন আছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার সুদ খায়, আবার ঘুষ খায়, আবার মানুষের উপরে জুলুম করে, মিথ্যা কথা বলে, কটু কথা বলে। এর কারণ কি? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এর কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেভাবে নামাজ আদায় করতে বলেছেন, আমি আপনি সেইভাবে নামাজ আদায় করছি না। এই জন্য আমার আপনার নামাজ আমাকে আপনাকে অশ্লীলতা থেকে বিরত রাখছে না। আল্লাহ যেভাবে আমাকে নামাজ পড়তে বলেছেন, নামাজ আদায় করতে বলেছেন, সেইভাবে আমাকে নামাজ আদায় করতে হবে। দেখেন, আমার শরীর, আমার দেহ, আমার দেহের মধ্যে 2টা দিক আছে, একটা হচ্ছে বাহ্যিক দিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ দিক। তো আমার বাহ্যিক দিকও সুস্থ, অভ্যন্তরীণ দিকও সুস্থ, তাহলে আমি পরিপূর্ণ একজন সুস্থ মানুষ। আমার বাহ্যিক দিকও সুস্থ, অভ্যন্তরীণ দিকও সুস্থ, তাহলে আমি একজন পরিপূর্ণ সুস্থ মানুষ। আমার পা ঠিক আছে, হাত ঠিক আছে, শরীর ঠিক আছে, বডি ঠিক আছে, আবার পেটের ভেতরে আমার কিডনি আছে, আমার পিত্ত আছে, আরো যা কিছু আছে সব কিছু সুস্থ, তো আমি একজন পরিপূর্ণ সুস্থ মানুষ। যদি আমার বাহ্যিক ঠিক আছে, শরীরটা ঠিক আছে, কিন্তু ভেতরে ঠিক নাই, আমার প্যানক্রিয়াসে সমস্যা, আমার খাদ্য থলিতে সমস্যা, আমার কিডনিতে সমস্যা, তাহলে আমি কি একজন পরিপূর্ণ সুস্থ মানুষ? আমি আপনি যদি আমার আপনার 2টা দিকই ঠিক থাকে, পরিপূর্ণ সুস্থ মানুষ। যদি 2টা দিকের কোনো একটা ঠিক না থাকে, পরিপূর্ণ সুস্থ মানুষ না। তো নামাজেরও 2টা দিক আছে, একটা হচ্ছে বাহ্যিক দিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ দিক। নামাজের বাহ্যিক দিক কি? নামাজের মধ্যে 13টা ফরজ আছে, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়াজ করা, তাকবীরে তাহরিমা বলা, কিয়াম করা, কেরাত পড়া, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠক করা। 14টা ওয়াজিব আছে, সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহার সঙ্গে সূরা মেলানো। এরপরে 12টা সুন্নাতে মুআক্কাদা আছে। এরপরে 19টা নামাজ ভঙ্গের কারণ আছে। এগুলো হচ্ছে নামাজের বাহ্যিক দিক। আর নামাজের অভ্যন্তরীণ দিক আছে, নামাজের অভ্যন্তরীণ দিক আছে। নামাজের অভ্যন্তরীণ দিক হচ্ছে খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। সূরা মুমিনুন, এই সূরার 1 এবং 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন,
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুমিনরা সফল কাম হয়ে গেছে। কোন মুমিনরা সফল কাম হয়েছে? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, যারা একনিষ্ঠতার সাথে নামাজ আদায় করে, ওই মুমিনরা সফল কাম হয়ে গেছে। তো আমাকে আপনাকে খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন আল্লাহ রাসূলের কাছে, জিবরাইল তুমি কিছু প্রশ্ন গিয়ে আমার নবীকে করো। সেই প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন ছিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইহসান কি? আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। যদি এটা সম্ভব না হয়, কমপক্ষে তুমি এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহ তোমাকে দেখছেন, এই খেয়ালটা তোমার দিলের মধ্যে থাকে। চিন্তা করেন, আপনি আমাকে কাজের জন্য রেখেছেন, আমাকে 2 ঘন্টা কাজ করব, 500 টাকা দিবেন। তো আপনি আমার সামনে দাঁড়ানো, আমি আপনাকে সামনে দেখছি, কাজে ফাঁকি দেব? অবশ্যই কাজে ফাঁকি দেব না। আবার এটা হচ্ছে ইমানের সর্বোচ্চ স্তর, ইহসানের সর্বোচ্চ স্তর। এটা যদি সম্ভব না হয়, আল্লাহর নবী বলছেন কমপক্ষে নামাজের সময়, ইবাদতের সময় এই চিন্তাটা রাখো যে আল্লাহ তোমাকে দেখছেন। তো আপনি আমাকে কাজের জন্য রেখেছেন, দোতলায় আপনি বসে আছেন, সিসি ক্যামেরা লাগানো, সিসি ক্যামেরা লাগানো, আপনি আমাকে ওই মনিটরের মধ্যে দেখছেন যে আমি মনিটরের মধ্যে বসে বসে দেখছেন আমি কাজ ঠিকমতো করছি কিনা। তো আমি কাজে ফাঁকি দেব? অবশ্যই কাজে ফাঁকি দেব না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। যদি এটা সম্ভব না হয়, কমপক্ষে তুমি ওই চিন্তাটা রাখো যে আল্লাহ তোমাকে দেখছেন। এইভাবে একনিষ্ঠতার সাথে এক ধ্যানে এক মনে তুমি নামাজ আদায় করো। আমার আপনার নামাজের অবস্থা কি? ছোট্ট একটা ঘটনা শোনাই। এক লোক, সে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো আসরে এশার নামাজ পড়তে মসজিদে এসেছে। তো মুসল্লি যারা আছেন সবাই বলছেন হুজুর 4 রাকাত নামাজই হয়েছে, নামাজ ঠিক আছে। কিন্তু একজন বলছেন যে নামাজ 3 রাকাত হয়েছে। তো সব মুসল্লিরা তাকে ধরলেন যে নামাজ 3 রাকাত হয়েছে, এটা তুমি কেমনে বুঝলা? আমরা সবাই বলছি 4 রাকাত হয়েছে, আমরা সবাই হিসাব মিলিয়েছি 4 রাকাতই নামাজ হয়েছে অন্য দিনের মতো, তুমি কিভাবে বুঝলা যে 3 রাকাত নামাজ হয়েছে? তখন সে বলছে যে আমার 4টা দোকান, আমি প্রত্যেক রাকাত নামাজে একটা একটা করে দোকানের হিসাব করি। তো আজকে আমার 3টা দোকানের হিসাব আমি মিলাতে পেরেছি, আর একটা দোকানের হিসাব মিলাতে পারি নাই। তো এইভাবে আমি বুঝতে পেরেছি নামাজ 3 রাকাত হয়েছে, 4 রাকাত হয় নাই। তো বোঝেন আমার আপনার নামাজের অবস্থা কি? যদিও আমি আপনি রুকু ঠিক মতো করছি, সেজদা ঠিক মতো করছি, আপনার খেয়াল হচ্ছে ওই দোকানের দিকে, ব্যবসার দিকে, ছেলে অসুস্থ সেই দিকে। নামাজের মধ্যে খুশু খুজু নাই, নামাজের মধ্যে ধ্যান খেয়াল নাই। এই জন্য ওই আল্লাহ তাআলা যে নামাজটা আমার আপনার থেকে চেয়েছেন, সেই নামাজটা আমার আপনার হচ্ছে না, আল্লাহর কাছে আমার আপনার নামাজ কবুল হচ্ছে না। এই জন্য দেখা যাচ্ছে আমাদের মহল্লাতে অনেক মুসল্লি এমন আছেন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, সুদ খাচ্ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, ঘুষ খাচ্ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, অন্যের জমির আল ঠেলে নিজের জমির সীমানা বৃদ্ধি করছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আবার মানুষের উপর জুলুম করছেন। নামাজের বাহ্যিক দিক, অভ্যন্তরীণ দিক দুটো ঠিক রেখে যখন আমি নামাজ আদায় করব, আমার ওই নামাজটা আমাকে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা সব কিছু থেকে বিরত রাখবে। মেরে মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তো এই দুটো আমলের কথা আমি আপনাদেরকে বললাম। 1 নম্বর হচ্ছে ঈমান, ঈমানটা যেন শিরিক মুক্ত থাকে। 2 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি আমি আপনি করব। নামাজ আমাকে আপনাকে জান্নাতে নেবে, আবার নামাজ ছেড়ে দেব, নামাজ থেকে দূরে সরে যাব, এই নামাজ আমাকে আপনাকে জাহান্নামে নেবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, জান্নাতি যখন জান্নাতি হয়ে যাবে, জাহান্নামীর যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন জান্নাতি
ওই জাহান্নামীকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, কোন আমল তোমাকে জাহান্নামী বানালো? তখন সে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না, এর জন্য আল্লাহ তাআলা আমার ঠিকানা বানিয়েছেন সাকার নামক জাহান্নাম, আমি জাহান্নামী হয়েছি। দুনিয়াতে আমি আপনি এসেছি অল্প কিছুদিনের হায়াত নিয়ে। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, এই যে যাদের চুল দাড়ি পেকে গেছে, সাদা চুল দাড়ি, একটু চিন্তা করেন আপনার যৌবনের সময়টার কথা। মনে হবে এই তো আমার যৌবন, এই তো আমার শৈশব, এই তো আমার কৈশোর। আজকে আমার চুল পাকা, আজকে আমার দাড়ি পাকা, আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি। আজকে এখানে আমরা যারা বসা আছি যুবক, তারা আজকে আমরা যুবক, যখন বৃদ্ধ হয়ে যাব আমার আপনার কাছেও একই রকম মনে হবে, হায় হায় ওই দিন না আমি যুবক ছিলাম, আজকে আমার চামড়ায় ভাঁজ পড়ে গেছে, আজকে আমার দাড়িগুলো সাদা হয়ে গেছে, আজকে আমার চুলগুলো সাদা হয়ে গেছে। মৃত্যুই আমার আপনার ঠিকানা, মৃত্যুই আমার আপনার সবচেয়ে বড় বাস্তবতা। আমরা সব কিছু বুঝি, আমাকে ছুরি দিয়ে যদি হাতের মধ্যে পোঁচ দেওয়া হয় ব্যথা পাবো না? তা আমরা সবাই অনুভব করি না, কি ব্যথাটা আমার লাগবে। আমাকে আপনাকে যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, তো এই অনুভূতিটা আমার আপনার মধ্যে আসে না? আগুনের মধ্যে যদি পড়ি তাহলে আমার চামড়াগুলো ঝলসে যাবে, প্রচণ্ড ব্যথা আমি পাবো, কি অবস্থাই না আমার হবে। কিন্তু এটাও যে একটা বাস্তবতা, আমার সামনে প্রতিদিন কারো না কারো মৃত্যু হচ্ছে, প্রতিদিন মসজিদের মাইকে ঘোষণা হচ্ছে অমুকে ইন্তেকাল করেছেন, আমাকেও একদিন এই খাটলার উপরে শুতে হবে, আমাকেও একদিন কবরে যেতে হবে। এই বাস্তবতাটা আমার আপনার মধ্যে, এই অনুভূতিটা আমার আপনার মধ্যে ওই রকম আসে না। আগুন শরীরে লাগলে যেমন বুঝি, ছুরি দিয়ে হাতে পোঁচ লাগলে যেভাবে বুঝি, সেইভাবে এটা বুঝি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেককেই মরতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। দুনিয়াতে যদি ছোট্ট থেকে ছোট্ট কোনো ভালো কাজ করো, এই ভালো কাজের জন্য উত্তম প্রতিদান সেই দিন তোমাকে দেওয়া হবে। আর দুনিয়াতে যদি ছোট্ট থেকে ছোট্ট কোনো মন্দ কাজ করো, আল্লাহ তাআলা যদি ওই মন্দ কাজের গুনাহ মাফ না করেন, সেই দিন তোমাকে শাস্তি পেতে হবে। রব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করতে পারলো, ওই ব্যক্তি প্রকৃত অর্থে সফলতা অর্জন করলো। মেরে মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার এই জীবনটা ধোঁকা ছাড়া আর কিছুই না। আমি আপনি এক সময় শিশু ছিলাম, আমার শৈশব আমাকে আপনাকে ধোঁকা দিয়েছে, আমি কৈশোরে পদার্পণ করেছি, কৈশোর ছিলাম, কৈশোর আমাকে আপনাকে ধোঁকা দিয়েছে, আমি যৌবনে পদার্পণ করেছি, যৌবন আমাকে আপনাকে ধোঁকা দিয়েছে, আমি বৃদ্ধ হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার এই শৈশব তোমার প্রকৃত জীবন না, তোমার কৈশোর তোমার প্রকৃত জীবন না, তোমার যৌবন তোমার প্রকৃত জীবন না, তোমার বৃদ্ধকাল এটাও তোমার প্রকৃত জীবন না। তোমার প্রকৃত জীবন হচ্ছে মৃত্যুর পরের জীবন। ওই জীবনে যদি তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারো তাহলেই তুমি সফল। আর ওই জীবনে যদি তুমি জাহান্নাম থেকে মুক্তি না পেয়ে, জাহান্নাম থেকে মুক্তি না পাও, জাহান্নামী হয়ে যাও, দুনিয়াতে গাড়ির মালিক হয়েছো, বাড়ির মালিক হয়েছো, সুন্দরী স্ত্রীর মালিক হয়েছো, সব কিছুর মালিক হওয়ার পরেও তুমি বিফল। তো মৃত্যুর জন্য আমাকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, মৃত্যুর জন্য আমাকে আপনাকে তৈরি হতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু সেখানেই গিয়ে তোমাকে পাকড়াও করবে। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য বান্দা যদি তুমি সুদৃঢ় মজবুত কোনো দুর্গে গিয়ে আশ্রয় গ্রহণ করো, মৃত্যুর হাত থেকে তুমি বাঁচতে পারবে না। ওই সুদৃঢ় মজবুত দুর্গেই গিয়ে মৃত্যু তোমাকে পাকড়াও করবে। কবি বলছেন, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल
इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाई जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाई जिंदगी। वो चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। कवि बोलছেন मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, মৃত্যুকে মানুষরা মনে করছে জীবন মৃত্যু দ্বারা শেষ হয়ে যাবে। দর হাকিকত মৌত তেরে ইবতিদায়ে জিন্দগি, বাস্তবতা হচ্ছে মৃত্যু দ্বারা তোমার জীবনের সূচনা হবে, মৃত্যু দ্বারা তোমার জীবনের শুরু হবে। ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, এই যে সুন্দর বাগান এক সময় মরুভূমিতে পরিণত হবে, এই খবরটা তুমি বুলবুলিকে গিয়ে দাও। ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, এই খবরটা তুমি বুলবুলিকে গিয়ে দাও যেন সে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে।